এখানে থেকে দেখুন বস্তাগুলোকে খুব সুন্দরভাবে মাথায় নিয়ে এক জায়গাতে জড়ো দেওয়া হচ্ছে এবং এখান থেকে ডালগুলোকে সুন্দরভাবে বস্তাবন্দি করা হচ্ছে এবং পাশে ওজন দেওয়া হচ্ছে। এরপরে ওজন দেওয়ার পর আমাদের যে ভাইটি রয়েছেন তিনি বস্তাগুলোকে খুব সুন্দরভাবে একটি মেশিন দিয়ে সিলগালা করে দিচ্ছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে গেছিলাম আমরা বাংলাদেশের অন্যতম একটা বৃহত্তম ইন্ডাস্ট্রি নাবিল গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিতে। সাথে ছিল আমার কয়েকজন বন্ধু। এটি অবস্থিত রাজশাহী থেকে একটু কিছুটা দূরে। আমরা চলে গেছিলাম আমাদের কয়েকজন বন্ধুকে নিয়ে মোটরসাইকেলের মাধ্যমে, মোটরসাইকেল যোগে আমরা যাচ্ছিলাম। এই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিটি রাজশাহী শহর থেকে 20 থেকে 25 কিলোমিটার মতো একটু বাইরে অবস্থিত। নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে ঢুকতে আপনারা প্রথমে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা মাদ্রাসা হিসাবে নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি তৈরি করেছেন এবং এটাকে মাদ্রাসা হিসাবে পরিগণিত করা হয়েছে। এবং আপনারা অনেক দূর থেকে দেখতে পাচ্ছেন নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির যে কাজগুলো এবং অনেক উঁচু উঁচু বিল্ডিংগুলো, সেখানে অলরেডি অনেক ধরনের কাজ চলমান রয়েছে। আমরা আস্তে আস্তে এই সকল বিষয়গুলো দেখতে দেখতে ধীরে ধীরে পৌঁছে যাই আমাদের নির্ধারিত স্থানে এবং নির্ধারিত স্থানে পৌঁছানোর পর আমরা বিষয়গুলোকে খুব সুন্দরভাবে অনুধাবন করার চেষ্টা করি এবং দেখি যে কিভাবে তারা তাদের প্রসেসিংগুলো সম্পূর্ণ করছেন। দেখুন, প্রথমে আমরা দেখতে পাচ্ছি নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ গেট। আমরা এটা দিয়ে ভিতরের দিকে প্রবেশ করলাম মোটরসাইকেল যোগে এবং প্রথমে আমরা একটা রুম দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের যে তাদের পণ্যগুলো রয়েছে, তারা এখানে বিশেষ করে মসুর ডাল, ছোলার ডাল এবং সেই সাথে ঘানি সরিষার তেল এবং সেই সাথে যে ফিড সেগুলো তৈরি করা হয় এবং সেই সাথে বিভিন্ন ধরনের মিনিকেট এবং চাল তৈরি করা হয়। তো আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম ভিতরের দিকে। সেখানে আমাদের পরিচিত একজন ভাই ছিল, আমরা তার সাথে যোগাযোগ করি এবং আমরা খুব সহজেই নাবিল গ্রুপ এবং ইন্ডাস্ট্রির ভিতরে প্রবেশ করি এবং তাদের যে কার্যপদ্ধতি রয়েছে সেগুলো আমরা দেখার চেষ্টা করি এবং তিনি সম্পূর্ণ বিষয়টা খুব সুন্দরভাবে ঘুরে দেখাতে সহযোগিতা করেন। তো দেখুন, এই হচ্ছে আমাদের মূল অফিস। এই ভাইয়ের সাথে আসলো এবং আমাদের সাথে সালাম দিল, দেখা হলো। এরপরে আমাদের সাথে ছিল আলামিন, আমাদের প্রিয় বন্ধু, এবং তারপরে আমাদের সাথে আরও কয়েকজন বন্ধু ছিল। সবাই মিলে একসাথে আমরা আমাদের যে নির্ধারিত স্থান গ্রুপ ইন্ডাস্ট্রির ভিতরে প্রবেশ করি এবং ভিতরে প্রবেশ করেই আমরা তো অবাক, দেখতে পাই হাতের দুপাশেই সুন্দরভাবে বস্তাবন্দি করে রাখা রয়েছে আমাদের সেই ডাউলের বস্তাগুলো। বিভিন্নভাবে এই ডাউলের বস্তাগুলোকে তারা প্রক্রিয়াকরণ করা হচ্ছে। খুব সুন্দর এবং মনোরম পরিবেশের মাধ্যমে কাজগুলো সম্পন্ন করা হয়। সর্বপ্রথমে ভাই আমাদেরকে নিয়ে যায় একটি কম্পিউটার রুমে, যেখান থেকে সম্পূর্ণ বিষয়টিকে কন্ট্রোল করা হয় এবং তিনি আমাদেরকে কন্ট্রোল রুমটি ঘুরিয়ে দেখান এবং সেই সাথে কন্ট্রোল রুমে যে ভাইটা সম্পূর্ণ বিষয়টিকে কন্ট্রোল করেন সেই ভাইয়ের কম্পিউটারটা আমাদেরকে দেখানো হয় এবং তিনি আমাদেরকে কম্পিউটার ডিসপ্লেতে দেখান আসলে তিনি কিভাবে এই টোটাল বিষয়টিকে কন্ট্রোল করেন, কখন কোন মেশিন চালু থাকবে এবং কিভাবে কোন মেশিনটাকে চালু করা হবে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত একটি কক্ষে বসে এই টোটাল বিষয়টিকে দেখাশোনা করা হয়। এই সম্পূর্ণ বিষয়টি দেখানোর পরে আমাদেরকে কিছুটা আমাদের সহযোগী হিসেবে যিনি ছিলেন আমাদেরকে বোঝাই দেন এবং বোঝাই দেওয়ার পর আমরা তার সাথে মোলাকাত করার পর আমরা বেরিয়ে যাই সেই ভাইয়ের সহযোগিতায় এবং তিনি আমাদেরকে সর্বপ্রথম নিয়ে যান আসলে কিভাবে এই কাজগুলো সম্পূর্ণ হয় বা কিভাবে এই প্রক্রিয়াকরণগুলো সম্পূর্ণ হয় সেটা দেখানোর জন্য। এবং আমরা ধাপে ধাপে উপরের দিকে ওঠার চেষ্টা করি এবং উপরের দিকে গিয়ে আমরা দেখি যে আসলে কিভাবে কোন প্রসেসে এই কাজগুলো সম্পূর্ণ হয়। এখানে অনেক বড় বড় মেশিন, যে মেশিনগুলো দিয়ে আসলে সমস্ত বিষয়গুলোর কাজ খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে সম্পূর্ণ করা হয়। আমরা টোটাল বিষয়টা আসলে বুঝতে পারিনি, তবে এতটুকু বুঝতে পেরেছি যে এই কাজটুকু করতে অনেকগুলো মানুষের শ্রম, পরিশ্রম এবং সময়ের প্রয়োজন হয়ে থাকে। আমরা ধাপে ধাপে প্রায় অনেকটা ধাপ উপরে উঠি, মোটামুটি দেখতে গেলে 5 তলার সমপরিমাণ হবে কিংবা তার থেকে উঁচু, এবং প্রত্যেকটা শ্রেণীতে কিংবা পর্যায়ে বিপুল সংখ্যক লোক অপারেটর করছেন এই সকল বড় বড় মেশিনগুলো। এগুলো বাইরে থেকে নিয়ে এসে সেট আপ করা হয়েছে এবং খুব আধুনিক এবং উন্নত প্রসেসের মাধ্যমে এই কাজগুলো সম্পূর্ণ করা হয়। আমরা যে কারখানাটিতে এখন বর্তমানে রয়েছি এখানে শুধুমাত্র বিভিন্ন ধরনের ডাল জাতীয় পণ্য তৈরি করা হয় এবং ডাউলের যে উন্নত জাত কিংবা প্রক্রিয়াকরণ করে আমাদের খাওয়ার উপযোগী করে তৈরি করা হয়। এখানে দেখুন অনেক মেশিন ঘূর্ণায়মানভাবে অটোমেটিকভাবে ঘুরছে এবং
আমরা বিভিন্ন জায়গাতে যাই এবং বিভিন্নভাবে দেখি এবং আমাদের সাথে যে ভাইটা ছিল তিনি বলেন যে আসলে কোন মেশিনের কোন কাজ, কিভাবে আসলে ময়লাগুলো বাইরে ফেলা হয়, কিভাবে কি করা হয় এবং সেই সাথে কিভাবে যে গোটাগুলো রয়েছে কিংবা যেগুলো বাজে যে বিষয়গুলো আমরা আসলে গুরুত্বের সাথে দেখি না সেগুলো কিভাবে বাদ দেওয়া হয়। এবং এখানে আমাদের সাথে দেখা হয়ে যায় আরেকজন অপারেটরের, যিনি আমাদেরকে আরও বিষয়টি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছেন। দেখুন তার কথাগুলো শুনুন। আচ্ছা আচ্ছা ময়লা হওয়া আছে আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা 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 ওটা থেকে ছোট নোংরা যেগুলো আছে আচ্ছা আচ্ছা এগুলোকে ক্লিয়ার কর, বুঝতে পারছি। তো ভাইয়ার কথাগুলো শোনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে এই মেশিনগুলো কিভাবে কাজ করে। যদিও একদিনে এসে এই সমস্ত মেশিনগুলোর কার্যক্রম বোঝাটা অনেক কঠিন, তারপরেও আমরা টোটাল বিষয়টা যখন অনুধাবন করি কিংবা দেখি তখন বিমোহিত হওয়া ছাড়া আমাদের কাছে আর কিছুই বলার থাকে না। তারা আমাদেরকে তাদের কার্যপদ্ধতি কিংবা কিভাবে প্রতিটি কাজ সম্পূর্ণ হয় সেই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছিলেন তাদের নিজেদের সাধ্যমতো। আমরা আমাদের যতটুকু সম্ভব বোঝার চেষ্টা করেছি এবং এই যে এই ভাই আমাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছেন, যিনি এখানে একটা বিশেষ দায়িত্বে রয়েছেন এবং যার বদৌলতেই আমরা এখানে প্রবেশ করতে পেরেছি এবং আমাদেরকে এত বড় একটা ইন্ডাস্ট্রির মধ্যে ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়েছেন এবং ভিতরের সমস্ত কার্যপদ্ধতি দেখার মতন সুযোগ এবং সামর্থ্য তৈরি করে দিয়েছেন। এর পরবর্তীতে তিনি আমাদেরকে আরও কিছু বিষয় খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখান এবং তিনি বলেন যে আসলে আমরা যে সময়টাতে ওখানে যাই সেই সময়টা ছিল প্রায় সন্ধ্যার দিকে এবং সন্ধ্যার দিকে যাওয়ার কারণে অনেকগুলো প্ল্যান্ট বন্ধ করে দেওয়া হয়, যার কারণে তিনি সমস্ত বিষয়গুলো আরও পরিষ্কারভাবে দেখাতে পারেননি। তারপরে তিনি আমাদেরকে আসলে নিয়ে যেতে চান যে আসলে কিভাবে যে ডাউলগুলো তৈরি করা হয় কিংবা যে ডাউলগুলো তৈরি হচ্ছে সেই ডাউলগুলোকে কিভাবে প্রক্রিয়াকরণ করা হচ্ছে, কিভাবে বাছাই করা হয় কোনটা কোন গ্রেডের এবং কোন মেশিনের আসলে কি কাজ, সেগুলো তিনি আমাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেন। এটা ছিল নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, যা বাংলাদেশের অন্যতম একটি বৃহত্তম উদীয়মান ইন্ডাস্ট্রি, যা বাংলাদেশে বিভিন্ন ধরনের পণ্য সরবরাহ করে থাকেন, চাল ডাল আটা, সেই সাথে তেল, তারপরে হচ্ছে পশুখাদ্য থেকে শুরু করে বিস্কুট বিভিন্ন ধরনের, যা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন। এবং আমি সাথে ছিলাম এবং আমি এই সমস্ত বিষয়গুলো বোঝার চেষ্টা করছিলাম এবং আমি ওনাদের সাথে যতটুকু সম্ভব খুব সুন্দরভাবে কথা বলার চেষ্টা করেছি এবং তারাও ছিল অনেক বন্ধুসুলভ এবং তারা আমাকে সমস্ত বিষয়টি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এবং আমি যখন তাদেরকে প্রশ্ন করি যে আসলে তারা কিভাবে এতগুলো বিষয়কে কন্ট্রোল করেন কিংবা বোঝেন, তারা বলেন যে আসলে প্রত্যেকটি ইউনিটের জন্য নির্ধারিত করে আলাদা আলাদা লোক সেট করা রয়েছে, যারা তার প্রত্যেকটি ইউনিটের নির্ধারিত কাজটুকুই পালন করে থাকেন এবং তিনিও তার কাজ পালন করে থাকেন। এবং আমরা যেদিন যাই সেদিন ছুটির দিন থাকায় আসলে তিনি একটু সময় ফ্রি ছিল এবং আমাদেরকে সমস্ত বিষয়টা ঘুরিয়ে দেখাতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন এবং তিনি বেশ বিষয়টি উপভোগ করেছেন এবং তার সাথে আমরাও বেশ উপভোগ করেছি এবং তার ব্যবহারটি ছিল খুব অমায়িক। তো দেখুন, আমরা যখন উপর থেকে নিচের দিকে আসি তখন বারবার চারিদিকে তাকিয়ে দেখছিলাম যে এত বড় ইন্ডাস্ট্রি, এত বড় যে বিষয়গুলো একদিনে কিন্তু তৈরি করা এতটা সহজ ছিল না। তারপরেও যে বুদ্ধিমত্তার পরিচয় নাবিল গ্রুপ দিয়েছেন, অবশ্যই তিনি প্রশংসার দাবিদার। এরপর আমরা চলে যাই আসলে দেখার জন্যে যে ডাউলগুলো যে তৈরি হচ্ছে সেগুলো কোন জায়গাতে আসে এবং কিভাবে মূল যে প্রক্রিয়াকরণের কাজটা করা হচ্ছে। মানে র ম্যাটেরিয়াল তো আমাদের মসুরি, এগুলো আমরা দিচ্ছি কিংবা মুগ, তারপরে দেখুন এই যে এখানে এগুলো এসে পড়ছে এবং এগুলো থেকে তিনি বোঝাতে চান আমাদেরকে যে এগুলো কিন্তু আসল যে ডাউল হিসেবে তৈরি হচ্ছে সেটা না,
এগুলোর ভিতরে কিছু খারাপ ওই যে ওইটা হচ্ছে পদার্থ একদম রয়েছে, finish করে। যেগুলো কিন্তু আসল না, এগুলো বাতিল পণ্য হিসেবে নির্ধারিত করা হয়। পরবর্তীতে তিনি আমাদেরকে আসল যে জায়গাতে যে মূল ডালটা আসে কিংবা একেবারে ফ্রেশ যেখান থেকে তৈরি হয় সেটা তিনি আমাদেরকে দেখান এবং তিনি আমাদেরকে বোঝান যে এই যে শাড়িটা রয়েছে এখান থেকে টোটাল বিষয়টা আমাদের সামনে আসেন এবং তিনি দেখান। আমরাও হাতে নিয়ে ডাউলগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দেখার চেষ্টা করি এবং দেখি এটা খুবই ফ্রেশ এবং খুবই সুন্দর, একটি ভাঙা দানাও তার ভিতরে নেই। এই তো এরপরে আমরা কয়েকটা দানা মুখে নিই এবং সেগুলো দেখি এবং ভাইয়ের সাথে কথা বলি। কথা বলার পর তিনি আমাদেরকে নিয়ে যান যে কিভাবে টোটাল বিষয়টিকে প্রক্রিয়াকরণ করার শেষে সেগুলোকে বস্তাবন্দি করা হয়। আমি যখন প্রশ্ন করি যে এগুলোকে কীভাবে বস্তাবন্দি করা হচ্ছে, তিনি তখন বলেন বস্তাবন্দি করার জায়গাটি এখানে নয়, এখান থেকে বাইরে। হ্যাঁ, তারপরে তিনি আমাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট মেশিন দেখানোর জন্য উপরে নিয়ে যান, যেখানে তিনি বলেন যে আসলে কিভাবে ডাউলের কালারগুলো নির্ধারণ করা হয়। অনেক সময় কিছু ডাউল আছে কালো, কিছু ডাউল আছে লাল, কিছু আছে একটু সাদা। তো সেগুলোর জন্য এই মেশিনটা নির্ধারণ করা হয়েছে। এটা অটোমেটিক একটা মেশিন, এটা নাকি সেন্সরের মাধ্যমে কাজ করে তার ভাষ্যমতে, যদিও আমরা আমাদের ভাষ্যমতে যতটুকু সম্ভব বোঝার চেষ্টা করেছি এবং তিনি আমাদেরকে খুব সুন্দরভাবে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন এবং আমরা আশা করি টোটাল বিষয়টি বুঝতে পেরেছি। নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি ছিল বাংলাদেশের অন্যতম একটি বৃহত্তম ইন্ডাস্ট্রি। এটি আমরা যে আমার মনে হয় যে ইন্ডাস্ট্রির প্রতিটা শাখা এখন বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে স্থাপন করা হয়েছে। এরপরে দেখুন ওই যে বিষয়টা আমি বলছিলাম যে এখান থেকে তারা খুব সুন্দরভাবে বস্তাজাত করে সেগুলোকে মাথায় করে নিয়ে একটা করে তারা রেখে দিচ্ছেন এবং একজন ব্যক্তি এই যে সেই নির্ধারিত যে আসল ডালটা সেটাকে তিনি বস্তাবন্দি করছেন এবং তারপরে তার পাশে সুন্দরভাবে ওজন দেওয়া হচ্ছে। ওজন দেওয়া সম্পূর্ণ হলে তিনি সেখান থেকে তার পাশে আরেকজনকে দিয়ে দিচ্ছেন এবং তিনি মেশিনের মাধ্যমে খুব সুন্দরভাবে ওটাকে বস্তাবন্দি করে মুখটাকে সিল করে দিচ্ছেন। সিল করে দেওয়ার পরে আমরা ওখান থেকে বের হয়ে গেলাম। ওখান থেকে বের হয়ে যাওয়ার পরে ভাই আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন আসলে তেল কিভাবে তৈরি করা হয় কিংবা তেল কিভাবে প্রক্রিয়াকরণ করা হয় সেই ফার্মটিতে। তেলের ফার্মটিতে আমরা টোটাল বিষয়ে সম্পর্কে বিস্তারিত ভিডিও করতে পারিনি, তবে হ্যাঁ আমরা টোটাল যে ফার্মটি রয়েছে বা ইন্ডাস্ট্রিটি রয়েছে আমরা সেটা ঘুরে দেখেছি। এখানকার বিভিন্ন স্টাফদের সাথে আমরা কথা বলেছি, তারা খুব সুন্দরভাবে আমাদের সাথে আচরণ করেছেন এবং আমাদেরকে ফিনান্সের ছাত্র হিসেবে খুব গুরুত্বের সাথে এগুলো বোঝার জন্য সহযোগিতা করেছেন। এই ছিল, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।